أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو محمدنا هو سيدنا هل عز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 12ই শাওয়াল 1446 হিজরি, 11ই এপ্রিল 2025 ইংরেজি এবং 28শে চৈত্র 1431 বাংলা। পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে সূরা আস-সাফের 10 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসের রাসূল থেকে একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা রমজান পরবর্তী আমাদের করণীয় এবং আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রাম করার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনব। সম্মানিত হাজিরিন, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের আল্লাহ পাক যতটুকু আমাদের ভাগ্যে লিখেছিলেন, আমরা যতটুকু চেষ্টা করতে পেরেছি, আমরা রমজানের সব আমলগুলো একটু বেশি বেশি করে করার চেষ্টা করেছি।
আমরা নামাজে নিয়মিত আদায় করার চেষ্টা করেছি, নিয়মিত রোজা রেখেছি, তারাবি নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজগার করেছি, সাধ্যমতো দান সাদাকা করেছি। রমজান মাসটা একজন মুমিনের জন্য হচ্ছে আমলের মৌসুম, একটা আমলের সিজন বা আমলের একটা বোনাস, একটা সুযোগ ছিল রমজান মোবারক। রমজান পরবর্তীতেও আমাদেরকে ভুলে গেলে হবে না, আমরা যে সমস্ত আমল রমজানে করেছি এই সমস্ত আমলগুলোকে রমজানের পরেও আমাদেরকে বাকি 11 মাস চালু রাখতে হবে, জারি রাখতে হবে এবং আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, যে তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না। অর্থাৎ রমজান মাসে যেমন তোমরা জামাতের সাথে নামাজগুলো আদায় করেছো, তোমরা এই রমজানের পরেও জামাতের সাথে নামাজগুলো আদায় করো। রমজান মাসে তোমরা রোজা রেখেছো, রমজানের পরে তোমরা শাওয়াল মাসে সাক্ষী 6টা রোজা রাখো, 13, 14, 15 তোমরা রোজা রাখো, আইয়ামে বীজের রোজা রাখো। এভাবে তোমরা কি করো, রোজার আমলটাকেও বরবাদ করে দিও না, এটাকেও চালু রাখো। দান সৎকার করেছো, এখনো দান সৎকার করো। জিকির আজগার করেছো, এখনো জিকির আজগার করো। কোরআন তেলাওয়াত করেছো রমজান মাসে, এখনো কোরআন তেলাওয়াত করতে থাকো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। যেগুলো আমল তোমরা চালু রেখেছিলে সেই সমস্ত আমল তোমরা কি করো, চালু রাখো। এখানে একটা নেগেটিভ কথা বলে নেই, এটা মনস্তাত্ত্বিক একটা দিক আছে। যারা দেখবেন রমজান মাসে নামাজ পড়ছে, এখন নামাজ পড়ে না, এটা ধরে নিতে পারেন যে রমজান মাসের তার নামাজগুলো কবুল হয়নি। যদি আল্লাহ তাকে কবুল করতো তাহলে রমজানের পরেও সে নামাজ পড়ত। রমজান মাসে দেখতেন যে লোকটা কোরআন তেলাওয়াত করছে, এখন করতে পারতেছে না, এর মানে হলো ওই লোকটার রমজান মাসের কোরআন তেলাওয়াতটাও কি হয় নাই, বরকতপূর্ণ হয় নাই। রমজান মাসে দান খয়রাত করেছে, এখন করে না, এর মানে রমজানের দানগুলোও তার কি ছিল না, খুলুসিয়াতের সাথে ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না। এটাই হচ্ছে প্রমাণ যে যে লোকগুলো রমজান মাসে যে ভালো কাজগুলো করেছে সেই কাজগুলো যদি আমি যদি রমজানের পরেও ভালোভাবে করতে পারি তাহলে বুঝতে হবে রোজার আমলগুলো আমাদের কি আছে, কবুল হয়েছে এবং মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে প্রতি দয়ার নজরে দেখেছেন বা আমাদেরকে কবুল করে নিয়েছেন। কিন্তু রমজান মাসে আপনি ভালো ছিলেন, রমজানের পরে আপনি দেখা গেল নাই, এর মানেও আপনার রমজানের আমলগুলো বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক যে বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। আমরা আমাদের আমলকে বরবাদ করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, এই রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস আমাদের প্রতি অনেকগুলো আমল, অনেকগুলো কাজ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে। রমজান মাসটা যদি আমরা প্রশিক্ষণ হিসাবে নেই, রমজান ছিল 1 মাস আমাদের জন্য প্রশিক্ষণ। আচ্ছা, দুনিয়ার জীবনে দেখেন তো, যাদের প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণের পরে ট্রেনিংয়ের পরে ওই ট্রেনিং অনুযায়ী পরবর্তীতে কাজ করতে হয় না? একজন পুলিশকে যে ট্রেনিংটা দেওয়া হয় পুলিশ ট্রেনিং সেন্টারের মধ্যে, বাইরে এসে কি করে, ওই পুলিশ ট্রেনিংয়ের কাজটা বাস্তবায়ন করে। একজন আর্মিকে ক্যান্টনমেন্টে যে ট্রেনিংটা দেওয়া হয় সেই ট্রেনিংয়েরটা কি করে, সে ময়দানে, যুদ্ধের ময়দানে কাজে লাগায়। নাকি কথাটা কি বুঝতে পারছেন? বা মনে করেন একজন শিক্ষককে বিএড বা পিটিআই ট্রেনিং দেওয়া হয়, দেওয়ার পরে কি করে, সে ওইভাবে আইসা ক্লাস নিবে ছাত্রদেরকে, যে ট্রেনিংটা করে আসলো ওই ট্রেনিং অনুযায়ী ছাত্রদেরকে ক্লাস নিবে। তো রমজান মাসে একজন মুমিন ট্রেনিং দিল কিভাবে ভালো আমল করা যায়, কিভাবে নামাজি হওয়া যায়, কিভাবে রোজাদার হওয়া যায়, কিভাবে কোরআন তেলাওয়াতকারী হওয়া যায়, কিভাবে দান সৎকারী হওয়া যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। এটা ট্রেনিং ছিল না রোজার মাসে? তাহলে রোজার পরে সে কি করবে, এই ভালো কাজগুলা চালু রাখবে, দান সৎকার করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। এটাই হলো তার ট্রেনিংয়ের কি ফলাফল।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবানি করে তিনি বলেছেন যে তোমাদেরকে কি এমন একটা পথের কথা আমি বলে দেব। সূরা আল হুজুরাতের সূরা আস-সাফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি দেখাইয়ে দিব, আলা তিজারাতেন, একটা ব্যবসা। আল্লাহ পাক বলছেন যে হে মুমিনেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ব্যবসাটা সেই রকম কোনো ব্যবসা না, এই ব্যবসাটা হলো সেই রকম ব্যবসা যে এই ব্যবসা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে এই ব্যবসা তোমাদেরকে পরিত্রাণ দিবে। বলে এই ব্যবসাটা কি দিয়ে করতে হবে? আল্লাহ পাক বললেন যে তোমাদের দুইটা মূলধন লাগবে, ব্যবসার পুঁজি লাগবে দুইটা। একটা কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাস, এই দুটো হলো তোমাদের এই ব্যবসার পুঁজি। আর ব্যবসাটা কি, কাজটা কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে কি করবে? জিহাদ করবে, সংগ্রাম করবে। এই জিহাদ মানে এই না যে তরবারি নিয়ে ময়দানে সবসময় মানুষ মারতে হবে, বিষয়টা এরকম না। আপনার সামনে যখন যেটা যেটা অন্যায় আসবে সেটাকে নিষেধ করতে হবে। যত প্রকার অন্যায় কাজ আসবে সেই অন্যায় কাজগুলোকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। এটাই হচ্ছে জিহাদ। জিহাদ বলা হয় জুহুদুন শব্দ থেকে এসেছে, জিম হা দাল। জুহুদুন মানে হলো প্রাণপণ চেষ্টা করা। প্রাণপণ চেষ্টাটা কেমন? আরবিতে চেষ্টার দুইটা বাক্য আছে, একটা ওয়াজদুন মানে চেষ্টা করা, ওয়াজাদা, ওয়াজিম দাল, ওয়াজাদা, মানজাদ্দা ফাওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সে পায়। এই চেষ্টাটা কেমন? আপনি মনে করেন সাইকেল নিয়ে যাইতেছেন, আরো একজনের সাইকেল নিয়ে যাইতেছে, আপনি একটু চেষ্টা করলেন এই সাইকেল আলার আগে যাওয়ার জন্য, এটা হলো চেষ্টা অজাদা। অজাদ মানে চেষ্টা যেটা, সেইটা। এই চেষ্টায় যদি আপনি ফেল হন আপনার কোনো লস নাই। আপনি যদি ওই সাইকেল আলার পিছনে পড়েন সমস্যা আছে, 2 মিনিট পরে যাবেন হাজিরহাট, নাকি? কিন্তু আপনি তো বিশাল বড় ক্ষতির সম্মুখীন হলেন এমন না। কিন্তু জুহুদুন মানে চেষ্টা মানে হলো এমন চেষ্টা যে চেষ্টায় ফেল হইলে আপনার ক্ষতি আছে। সেটা হলো কি, মনে করেন আপনার ছেলে পানিতে পড়ে গেছে, তাকে বাঁচানোটার যে চেষ্টা, এটা হলো জেহাদ। এটা কি? জেহাদ। এই ছেলেকে যদি পানি থেকে আপনি তুলতে না পারেন তাহলে আপনার লাভ না লস? লাভ হবে না ক্ষতি হবে? তাহলে জেহাদ হলো সেই চেষ্টা যে চেষ্টায় ফেল হইলে আপনার ক্ষতি আছে। আল্লাহ পাক বলছেন যে তোমরা জান এবং মাল দিয়ে সেই জেহাদ করবে যে জেহাদে তোমরা ফেল হলে তোমাদের ক্ষতি আছে, পাশ করলে তোমাদের কি আছে? জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম, আর এই জিহাদ করাটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা বুঝতে। আসলে আমরা সেটা বুঝি না, আমরা সেটা বুঝি না। এই জন্য আমরা জেহাদি কার্যক্রমে আর অন্যায়ের বাধা যে সমস্ত কাজের মধ্যে দিতে হয়, ন্যায়ের পথে থাকতে যে সমস্ত বাধা আছে সেগুলো প্রতিহত করতে হয়, প্রতিবাদ করতে হয়, সেগুলোর মধ্যে দেখা যায় যে আমরা দুর্বল। কেননা আমরা এটার মধ্যে যে কি কল্যাণ আছে, এটার মধ্যে যে কি উপকার আছে সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াকজু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জন্মগ্রহণ করছিল, বড় হয়েছে, মারা গেল, ওয়া লাম ইয়াকজু, কিন্তু সে কোনো জিহাদও করলো না, কোনো যুদ্ধ গেল না, কোনো প্রকার জেহাদের চিন্তাও করলো না, ওয়া লাম ইউহদিস বিহি নাফসুহু, এবং তার মনের থেকেও জেহাদের জন্য কোনো জজবা নাই, কোনো প্রেরণা নাই, কোনো প্রকার কোনো প্রকার আশা আকাঙ্ক্ষা কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাআলা শুবাতাম মিনান নিফাক, তাহলে সে যেন মুনাফিকির কোনো একটা দরজার মধ্যে তার মৃত্যু হলো। একজন মুমিন সদা সর্বদা চিন্তা থাকবে, চেতনা থাকবে যে আমি যখনই সুযোগ পাবো আমি কি করব? অন্যায়ের প্রতিবাদ করব, জেহাদে যাব, মিছিলে যাব, প্রতিবাদে যাব, আমি ন্যায়ের পক্ষে থাকব, আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকব। এই মন মানসিকতা একজন মুমিন সবসময় লালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তার মনের মধ্যে এই জেহাদের চেতনা না থাকে, এই জজবা যদি তার মনের মধ্যে না থাকে, তাহলে সে মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করবে। মা তাআলা শুবাতাম মিনান নিফাক,
তাহলে মুনাফিকের অবস্থার মধ্যে সে মৃত্যুবরণ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। একদিন আল্লাহর রাস্তায় যদি জিহাদ করার জন্য অথবা ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার জন্য এক বিকাল অথবা এক সকাল যদি কেউ কি করে সময়টা কাটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়া এবং এই আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে তার থেকে যেন সে মূল্যবান সম্পদটা সে আহরণ করল। জিহাদ এমন একটা ফজিলতের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। ও আইনুন বাতাত ফি সাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং ইসলামী রাষ্ট্রের জন্য যে ব্যক্তির সীমানা পাহারা দেওয়ার জন্য যার চোখটা ব্যবহার হবে, রাত জেগে পাহারা দিবে, তার চোখ দুটাও কি হবে না, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়াহু মিনাল মানাজিল, যে একদিন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, একদিন জিহাদের ময়দানে যদি কেউ গমন করে তাহলে খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিহা, তাহলে সে সেই 1000 দিনের সে অন্য জায়গায় 1000 দিন বসবাস করার চেয়ে ওই জিহাদের ময়দানে একদিন যদি সে গমন করতে পারে, এই একটা দিনই তার জন্য বেশি উত্তম 1000 দিন অন্য জায়গায় বসবাস করার চেয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন যে একজন মুমিনের জন্মই হয়েছিল সে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তার সদা সর্বদা চেষ্টা এবং সাধনাকে সামনের দিকে সে এগিয়ে নিয়ে যাবে। এই ধারণা, এই লালন মনের মধ্যে সে লালন করবে, সে পোষণ করবে, এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। সম্মানিত ভাইয়েরা আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই একটা আহ্বান রেখে। সেটা হলো, আপনারা জানেন হয়তো, জানি না, প্রায় দীর্ঘ অনেক দিন থেকে বলা যায়, সে 1945 সাল থেকে, সেই বিশ্বযুদ্ধের পরে থেকে নিয়ে ইহুদিরা সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা কি করেছিল, এই বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিনের একটা অংশের মধ্যে তাদেরকে বসবাস করার জন্য কি করেছিল, জায়গা দিয়েছিল। সারা বিশ্ব আবদার করেছিল, মুসলমানরাও মেনে নিয়েছিল, তাদেরকে একটু জায়গা দিয়েছিল ইহুদিদেরকে। সেই ইহুদিরা আজকে সেই ফিলিস্তিনের সেই অংশে আস্তে 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 একটু করে ঘর বাড়ায়, একটু করে বারান্দা বাড়ায়, একটু করে খুলি বাড়ায়, একটু করে উঠান বাড়ায়, এরকম বাড়াইতে বাড়াইতে ইসরায়েল রাষ্ট্র বানিয়ে ফেলেছে। এখন ইসরায়েল রাষ্ট্র বানানোর পরে আস্তে 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 ফিলিস্তিনিদেরকে বলতেছে, তোমরা বাড়িঘর ছেড়ে কি করে দাও, ছেড়ে দাও, এটা আমাদের জায়গা। শেষ পর্যন্ত আপনারা জানেন, গত এই যে 4-5 দিন আগে গাজা একটা ফিলিস্তিনের একটা শহর, রাফা একটা শহর, গাজা একটা শহর, আরো এরকম 2-3টা ছোট ছোট শহর আছে। এই গাজা শহরটাকে কি করেছে ইসরায়েলরা, একবারে বলা যায় পোড়ামাটির মতো সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একদিনে প্রায় 20,000 ফিলিস্তিনিকে হত্যা করছে তারা। যারা হয়তো একটু খবর টবর শোনেন বা কোনো প্রকার যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখে থাকেন, যে তারা হাসপাতাল, সাংবাদিকদের আস্তানা, স্কুল, এই ধরনের জায়গার মধ্যে এমন বোমা নিক্ষেপ করছে, এমন ডিনামাইট নিক্ষেপ করছে যে সেই বোমার আঘাতে সে হাসপাতালের শিশুরা আকাশের মধ্যে উড়ে, মানে তারা আকাশের মধ্যে এরকম উড়ে উড়ে তারপরে কি করছে, মাটিতে পড়ছে। সাংবাদিকরা ক্যামেরার মধ্যে এই ছবিগুলো ধারণ করেছে। যেটা কোনো মুসলমান অমুসলমানের কথা না, একটা মানুষ হিসাবে কোনো মানুষের প্রতি এরকম অন্যায় আচরণ করতে পারে, একটা অবিচার করতে পারে, যেটা ইসরায়েল করতেছে। ইসরায়েলের এই অমানবিক আচরণ, ইসরায়েলের এই অধ্যত্বপূর্ণ আচরণ এবং মানবতার প্রতি এই চরম দুর্ব্যবহার বা তাদের এই খারাপ এই সমস্ত আচরণের কারণে সারা বিশ্বের মুসলমানেরা
আগামীকাল মার্চ ফর গাজা একটা কর্মসূচি পালন করবে, অর্থাৎ গাজার হেফাজতের জন্য, মুসলমানদের পক্ষে সংহতি প্রকাশ করার জন্য সারা বিশ্বে আগামীকাল মার্চ ফর গাজা একটা অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। বাংলাদেশেও সেটা পালিত হবে শাহবাগ থেকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান বা এই ধরনের এই সমস্ত জায়গাগুলোর মধ্যে বা মানিক মিয়া এভিনিউ এই এলাকাগুলোতে পালিত হবে। যাদের সুযোগ আছে তারা যাবেন, আর যারা সুযোগ নাই কমপক্ষে তারা এটার প্রতি সহানুভূতি প্রকাশ বা সহযোগিতা প্রকাশ বা তাদের প্রতি আমরা সম্মতি আমাদের প্রকাশ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে যদি যেতে নাও পারো তবু ইসলামের এই জেহাদের প্রতি, ইসলামের এই প্রতিবাদ কর্মসূচির প্রতি তোমাদের কি করো, সমর্থন প্রদান করো। এই সমর্থন যদি প্রদান করতে পারি তবু আমাদের একটা নাজাতের ব্যবস্থা হয়তো হতে পারে। এবং আগামীকালের এই মার্চ ফর গাজা অনুষ্ঠানে বাংলাদেশের সকল ধর্মের এবং সকল ধরনের মতের আদর্শের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত স্কলাররা আগামীকাল অংশগ্রহণ করবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে শায়েখ আহমদুল্লাহ, তারপরে চরমনার পীর সাহেব, জামাত ইসলামের আমির এবং অন্যান্য যে সমস্ত আছে খেলাফত মজলিসের আমির থেকে শুরু করে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ক্রিকেটাররা পর্যন্ত আছে, সাহিত্যিকরা পর্যন্ত আছে, কবিরা পর্যন্ত আছে, বিভিন্ন ধরনের সকল পেশার লোক আছে, যাদের মনের মধ্যে ঈমান আছে, যাদের মনের প্রতি গাজার মুসলমানদের প্রতি মহব্বত আছে। কালকে তারা কি করবে, মার্চ ফর গাজা অনুষ্ঠানে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে তারা অংশগ্রহণ করবে। আমরা তাদের কল্যাণ এবং তাদের সফলতা কামনা করি এবং সাথে সাথে আমরা এখান থেকে প্রতিবাদ জানাই, ইসরায়েল যে জেনোসাইড করতেছে, যে গণহত্যা চালাচ্ছে গাজার মধ্যে, আমরা এটা নিন্দা জানাই এবং তাদেরকে যেন আন্তর্জাতিক আদালতে উপযুক্ত বিচার করে তাদের জন্য কি করা হয়, তাদেরকে শাস্তি প্রদান করা হয়। এবং মুসলমানদের ভূখণ্ড ফিলিস্তিন এবং জেরুজালেম, যেটা মসজিদে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কেবলা, যেটা মুসলমানদের কাছের জন্য তারা ফিরিয়ে দেয়, মুসলিম বিশ্বের জন্য এই কাজের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা যেন সহযোগিতা করে। আল্লাহ পাকের কাছে আমরা এই তৌফিক কামনা করেই আজকের আলোচনা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি তারা পড়ে নিন।